এর আগেও এই ধরনের মিথ্যা কথা অনেক বলেছে। আসলে মূল লক্ষ্য হলো মাথায় টুপি দিয়ে কথা বললে মনে করেছে বাংলার মানুষ সবাই বিশ্বাস করবে। এত মিথ্যাবাদী আমি জীবনে কখনো দেখিনি। যদি সত্যিকারে কোনো বিধায়ক যদি বলে থাকে তাহলে প্রকাশ্যে বলুক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এতই এখন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ড বিধায়ককে দলে নেবে। এটা মানুষকে বোকা বানানো আরেকটা মেশিন, এটাই হচ্ছে মূল লক্ষ্য। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অবধি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো। তৃণমূলে যোগ দিতে মোটা টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আমি 30 কোটি টাকা নিয়ে ভাবি না, আমি নেবও না, আমি মানুষকে পরিষেবা দিচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই তৃণমূলের ঈর্ষার কারণ, দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়কের। সামাজিকভাবে আমাদের রেপুটেশন তৈরি হয়েছে, আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য, আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে, সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না। পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয়, পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায়, আমি এমন ক্যামেরা বলছি, নিলে 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো, যদি ভাবি নেব না, ওই 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো। অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না, সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে, কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি। আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল এবং ইতিমধ্যে রবীন্দ্র সদনে মিছিল পৌঁছে গেলেও রবীন্দ্র সদনের গেটে তালা মেরে দেওয়া হয়েছে এবং যে কারণে ভেতরে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারীরা। সরাসরি এই মুহূর্তে চলে যাব, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, সেটা হচ্ছে আইসিআর থেকে মিছিল নিয়ে রবীন্দ্র সদন পর্যন্ত আসেন শুভেন্দু অধিকারীরা, সঙ্গে ছিলেন আরো বিশিষ্ট বেশ কয়েকজন। তাদের কর্মসূচি ছিল 4 জন মিলে তারা রবীন্দ্র সদনের ভেতরে ঢুকবেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গলাতে তারা মালা দেবেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে রবীন্দ্র সদনে ঢোকার যে 3টে গেট, 3টে গেটই কিন্তু বন্ধ। 3টে গেট বন্ধ। সাধারণত এই গেটগুলো খোলা হয় সকাল 11টা, 11:30, 12টার পর এবং রাত 9টা পর্যন্ত এই গেটগুলো খোলা থাকে। দেখা গেল 3টে গেটই বন্ধ এবং সেখানে পৌঁছাতে পারলেন না শুভেন্দু অধিকারীরা, তাদেরকে দাঁড়িয়ে থাকতে হলো বাইরে। এবং তারপরে এখানে যারা সিকিউরিটি থাকে তাদের কাছেও বারবার শুভেন্দু অধিকারী তিনি বারবার দাবি করলেন, তাদেরকে ডাকলেন যে অন্তত গেটটা খুলে দেওয়ার জন্য, কিন্তু কোনো সিকিউরিটির যে ঘর সেই ঘরে কিন্তু কাউকে পাওয়া গেল না।